আমি যাও, তুই যাও, আমি স্কুল যাবো না। কি রে ভাইয়া, তুই যাবি না স্কুল? যা। ও মা গো, হ্যাঁ ওদের উতরাইতাছে। কই গো আমনে? এ দিগায় নামনের ফোলা দুকা কি আর হুনেন? আরেক জানোরে কই? ওইটার স্কুল ফাড়ামু না? কি হয়েছে তো গো? ভাইয়া একলা হুক আছে, একা ঘুমা থাকবো, আর আমি স্কুলে যাবো একলা একলা, আমি যেতে পারতাম না। আমি স্কুল যেতাম না। আচ্ছা যাইস না তাহলে ওই যে সাদো টাঙ্কিটা আছে না, ময়লা হয়ে গেছে গা, টাঙ্কিটা একটু পরিষ্কার কর। আরে যাই, এই তুই স্কুলে যা। আমি আজ হাফ ক্লাস করে আয়া পড়ম, আমার ভালো লাগে না। কিরে কাকা, এটা কিরে? ওইসা আরে কথা তো আপন ভাই এরে কয় কাকা বুঝলি? এই মগ, দিস ইজ এ স্টাইল মগ। এখন মনে করো যে কাকা মামাই চলে, বুঝো নাই? স্টাইল আপডেট হও মম। আর ব্রো তুমিও চাস না জানোরা আমার কয় ব্রো, কি অজাতেটি ফালছি। সাকিব মামা, আসলে এটা কি রে? এটা এটা রিমোট, এটা দিয়ে সব চলে। এটা কিনে আনছি মাত্র। খাইছে রে আব্বা, এই যে সান সাকিব এই রিমোট আনছে, এটি যেই দাম এই রিমোটের, এটা দেয়া পাইলো আব্বা? মনে হয় এটি কয়টি হইব? কয়টিয়া কেন? এটা না হলে 5,000 টাকা দাম আছে। এত টাকা পেয়েছে? বাপরে! আচ্ছা তুই রিমোট কিনছস? আব্বা এই যে রিমোট কিনছে, গাড়ি কই? নাকি হুদায় রিমোট কিনা লইছে? আপনি কি মনে করছেন এটা নর্মাল রিমোট? এটা দিয়ে সব চলে, এটা দিয়ে গাড়ি চলে, জাহাজ চলে, ড্রোন চলে, এটা দিয়ে সব চলবে। এটা দিয়া তো সব চলবি না কিছু আনছস নি? তো গাড়ি কিনে নিয়ে আমার দ্বারা টিয়া আসেনি, আমি ব্যাগটা দিয়ে রিমোটে কিনে লাইছি। আব্বা আরো একটা দেন, এটার লগে একটা গাড়ি দেখছি, এটা ফুলটি দিয়া আসলে। ওরে বাইরে ভাই, আচ্ছা 1,000 টাকা তোমারে না দিয়া তোমার হাতের রিমোটটা যদি বাইরে ভাঙ্গিয়া লাই, তাহলে কেমন লাগে? মাথাও নাই ব্যথাও নাই। এই আচ্ছা তাই তিনটা যা স্কুল যা, আনে লেকে রিমোট বাইরে ভাঙ গেলাম, তোর বাইরে ভাঙলাম। আব্বা স্কুল তো নাইছি। মা কই? মা! ও মা, কি লাগছে? আর দেন না কিছু। এই তোরা এমন চিল্লা চিল্লি করছিস কে তুই? আন্নে দে গুন্ডা করে কিছু কর না। কালকে আমার কথাটা কইলো আর কি, এর দ্বারা একটা ভালো ভিসা আইছে, সৌদি আরবের ভিসা। অন ভিসার দাম হবিলে কম, তো মনে করো যে আমারও তো রথ শেষ, আর কয়দিন তো করে আমি বয়ে বয়ে খাওয়ামো। তো আমি চাইছিলাম আর কি ওই ভিসাটা লোনের লেগে, মাসে বিলে বেতন 40,000। তুই কি কস? এখন তুই কইতে পারস আমি টিয়া পামু কই? তুই মনে করস জানে আমগো ওই যে ঘরের বিটাটা আছে না, বিটার দলিলটা বন্ধক থইয়া মোটা অঙ্কের একটা টিয়া লইতে পারো। লইয়া মনে করস যে তুই আল্লাহর নাম লইয়া গেলি, গিয়ে আস্তে ধীরে তুই আমার টিয়া দিলি। অন মনে করস যে তুই আমার ঘরের বড় ফুট, অন তুই তো বাইরের দুঃখটা বুঝতে হইব। অন তুই কি কস? আব্বা ভাইকে বিদেশে যাবো গা। ভাইয়ার আমগুলো কি স্কুল যাইবো না? এত স্কুলে যাওয়া লাগতো না, ভাত খাবেন কইতো নি, চিন্তা করছেন নি? টিয়া পয়সা কামালে এমন বহুত স্কুলে যাইতে পারবো। ভাইয়া মাত্র 10-এ পড়ে, ভাইয়ার রোল নাম্বার 1। স্কুলের ব্যাগ কে ভাইয়ার এসে না ভালো ছাত্র। চুপ! এত কথা কোন লাগতো না, এত কথা কস কি লিগা? নালে একে তোরে ফাটিয়ে দেবো। এন গিলতে বইছেন গিলেন, খালি তো ফারেন গিলতে। এটি কইতে এটি এসব করছেন নি? আব্বা কি রে? আব্বা উঠ, দুটা কথা কই হন। আব্বা কি কই একটু হন। তুই যদি বিদেশ যাস তাহলে তোর দুটা ভাই আছে, এগো একটা লাইন হইব। আল্লাহ এমনও তো করতে পারে তোর উসিলায় তোর দুটা ভাইও তো একটা লাইন হইতে পারে নাকি? পরীক্ষাটা দিয়া যাই। দেখ আব্বা, পরীক্ষাটা যদি দিতে যাস তাহলে তো তোর এই বিষয়টা হাতছাড়া হয়ে যাবো, তাহলে তো তুই যাইতে পারতি না। আব্বাই তোর দুটা হাত ধরলাম, দেখ সংসারটার দিকে চা, আর বাপটার দিকে একটু চা, ছায়া তোর পর যা, আল্লাহর নাম লে। দিচ্ছি উড়ালা চিনপুরে। বাবা হন, এই দেশে যাস খুব সাবধানে থাইস, তুই তো একলা। আর যদি কোনো টিয়া টুয়া লাগে বাবারে কইস, আর কাম কাজ ঠিক করে করিস। এই সাকিব, তোর আবার জ্বর তালাটা মাসুতি। ও আব্বা মারছি, এই যে চাবি লই আইছি। আমার একবার কইলে আমি এটা মনে রাখি। তালা যে মাছ ঠিক করে মাসুতি তালা ডরে, কিন্তু আবার টিয়া আছে, সরু যদি তালা ভাঙ্গে আবার টিয়া লইয়া যায় তাহলে তো আরেক বিপদ। আর আব্বা টেনশন করেন না, এই যে তাহলেই তো লই আইছি, তোরে কেন ভাঙবো?
আমার বুঝ আছে না একটা। যাই তুই জানো রে কামটা করছে কি তালা এটা লগে করে লয়ে আইছিস জয়ের আলগা মনটা আছে একটা থাবো দিতাম তোরা। ভাই হুন, তুই তো বিদেশ যাইতেছস, আয়নের সময় আমার একটা আইফোন আনিস। ঠিক আছে ভাই, ইনকাম কইরা কত মাসে তুললে টাইম মারাম যা। হাসা সামনের মাসে দিবি? ও দোয়া করিস। আচ্ছা বাবা, তুই যে হেঁটে যাবি বাবার কথা মনে থাকবো নি রে তোর? এই যে তোর দুইটা ভাইয়ের কথা, তোর মার কথা, এই যে তুই যাবি এটির কথা মনে থাকবো নাকি ভুলে যাবি আব্বা করে? ও আব্বা মনে পড়বো, তা দোয়া করেন যে টাকা কামাইতে পারে আর কিস্তিতে পরিশোধ করতে পারে। তবে আব্বা আমার অনেক আশা ছিল যে আমি পড়ালেখা করবো। তোরা ভালো থাকিস। আর আব্বা এগুলো দেখে রাখেন, ওই ছোটটা আবার হারাম দাদা ফুলান লাগে। মনের খাঁচায় যায় না রাখা বাস্তবতা মনে পড়বো আব্বা। কান্দুস কেতে আব্বা, আমগো গরিবের চোখে কি পানি মানায়? টিয়া যদি এমন কাম আছে রে বাবা, তোর পিছনে কত মানুষ এমন কানবো। আমি মধ্যবিত্ত বাইরে বলিস না কেন? ভাইয়া তুই কান্দোস, তুই কবে আবি? আমু আল্লাহ যদি বাসায় 4-5 বছর পরে আবার আমু। 4-5 বছর পরে আবি? তাহলে ভাই আমার আইফোনটা লাগতো না, তুই তাড়াতাড়ি আয়া পড়িস 1-2 মাসের মধ্যে, আমার কিচ্ছু লাগতো না। ভাই তুই কান্দস কীর্তি, তাহলে তুই যাইস তা। পড়ালি বাদ দিয়া তো করে ছুঁয়া যাইতেছি গিয়া একটু বড় হলে বুঝবি। খারাপ ভাইয়া, তুই কি 5 বছর পরে আবি? তাহলে আব্বা আমার কালকে কি কইলো আমার আইফোন লাগতো না, তুই কবে আবি এটা কও। আরে বেটা কান্দিস না, হ্যাঁ ফুরুম। মনের খাঁচায় যায় না রাখা বাস্তবতার সত্য দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত করতে হবে স্বপ্ন পুরো ছেড়ে আসলে আমাদের পুরুষদের যাচ্ছি এভাবে ঘর ছাড়তে হয়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, সেই দূর প্রবাসে, অচেনা এক জায়গা, অচেনা এক দেশ, শুধু বাবা মায়ের আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। দিন শেষে আমরা ছেলে মানুষরা, বিশেষ করে আমার মতো বড় ছেলেরাই ঠকে যায় পরিবারের কাছে, প্রকৃতির কাছে, সমাজের কাছে। কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে সারাটা জীবন কেটে যায় অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।